ভারতকে খুশি করে যে কোনোভাবে ক্ষমতায় আসতে চায়। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশে এই জামাতের যে বুদ্ধিজীবী যে আন্তর্জাতিক মানের তারা দাবি করে ব্যারিস্টার শিশির মনির, তিনি গিয়ে বলল যে বিষ্ণু কৃষ্ণ আর মোহাম্মদ একই কাজ করে। নাউজুবিল্লাহ। আপনারা বলেন একই কাজ যদি করতো তাহলে উনি কেন শেষ নবী এবং রাসূল এবং আল্লাহর দোস্ত হতেন? এটা হতে পারতেন না। তাই এই ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই নিয়মিত এই কথাগুলো বলে যাচ্ছে। আপনারা জানেন যে এই উত্তরের যে মেয়র নির্বাচন করেছিলেন সে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা। নাউজুবিল্লাহ। আবার দেখেছেন যে দক্ষিণের বুলবুল সাহেব যে আমির, তিনি এক হিন্দুদেরকে ডেকে নিয়ে বলছে যে আপনারা যদি এই আপনাদের দেবতাকে তুষ্ট করতে পারেন আপনারা কামিয়াব হবেন, মানে জান্নাতে যাবেন। নাউজুবিল্লাহ। আপনি গীতা পাঠ করতেছে, সেখানে গিয়ে আমার এলাকার বাগেরহাট চাইরের যে এমপি প্রার্থী ওনার সাথে আমার ভালো সম্পর্ক, ভালো লোক, এবং আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, মানুষকে জামিন করাইছি। এখন সেও ওখানে যাই বলছে যে আপনাদের দেবী আপনাদের দেবতা এই যা করে আমরাও সেইটাই করি, আপনাদের কাজ আমাদের এক কাজ। পরে উনি যদিও ক্ষমা চেয়েছে, দেবীর কথা বলে কাই দিতেছে যে আমরাও আগে হিন্দু ছিলাম, এখান থেকে আমরা এসেছি মুসলমানে, ওই দেবী আমাদেরই দেবী, কাই দিচ্ছে। অর্থাৎ আপনার স্পষ্টভাবে এরা ক্ষমতায় যাওয়ার জন্য, তারা আজকে ভারতকে খুশি করার জন্য। আপনি দেখেন বাংলাদেশে মুসলমান 93% আর 7% অন্য অন্য ধর্ম, তাতে হিন্দু হয়তো বা 6% হতে পারে বা 5.5% হতে পারে। হিন্দুরা কিন্তু জানে যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের লুঙ্গি খুলে যেটা হিন্দু পাইছে মেরে ফেলেছে, যে মেয়েটা হিন্দু তাকে জোর করে আগে বেশি নিয়ে গেছে। মুসলমানদের তো বেশি, ওরা কিন্তু জানে যে তাদের জন্য এই যারা বলতেছে ইসলাম ইসলাম এরা আসলে ভালো না, এরা প্রতারক, এটা বুঝতেছে। কিন্তু কেন আজকে এই 5% 6% হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ চেয়ে খাচ্ছে এবং তাদেরকে বলতেছে যে লাড়ু কই, আপনাদের এই প্রশংসা করতেছে? এর মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করে যে কোনোভাবে ক্ষমতায় আসতে চায়। আপনারা দেখেছিলেন যে রক্তের দাগ শহীদদের শুকাইছিল না। আপনি জানেন যে বাংলাদেশে আবরার ফাহাদ ওই আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রথম শহীদ, বুয়েটের মেধাবী ছাত্র। অথচ আমরা দেখলাম যে জুলাই আন্দোলনে হাজার হাজার শহীদ হলো, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করলো। তাদের রক্তের দাগ না শুকাবার আগেই জামাতের আমির মহোদয় বলল যে আমরা জামাতের মানে ভারতের সাথে এমন সম্পর্ক রাখতে চাই, তারা প্রতিবেশী, তারা নাকশ হয়, কষ্ট পায়, এই ধরনের ব্যবহার আমরা করতে চাই না। আমরা চাই সুসম্পর্ক থাকবে, তাদের সাথে আমরা বন্ধুত্ব রেখে সমঝোতা রেখে রাজনীতি করব। সাথে সাথে অমিত শাহ বলল যে আমরাও চাই আপনাদের সাথে বসতে। মানে কি? অর্থাৎ আগের মতো একটা গোলাম দাসত্ব কৃতদাস পেয়েছে, কারণ ভারতকে খুশি করছে, অতএব তারাও আবার ওয়েলকাম জানেন। মুদ্রা কথা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য আজকে স্পষ্টভাবে ধর্ম, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা বিসর্জন দিয়ে তাদের কাছে ক্ষমতা এবং ভোট বড় আকার ধারণ করেছে। এইটা আমরা আজকে জামাতের কাছে দেখেছি। এরপর তো আমার কাছে অনেকগুলো ভিডিও আছে যে জান্নাতে যাবে যদি দাঁড়িপাল্লায় ভোট দেয়, সেইটাই প্রমাণ হয় যে আল্লাহর সাথে শিরক করতেছে। এবং এইটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে তারা ব্যাখ্যা দিচ্ছে যে নবীর সাথে এইভাবে তুলনা করছে। কোনোভাবেই তুলনা করা যাবে না, কোনোভাবেই তুলনা করা যাবে না। আপনার শিশির মনির বলেছে পূজা আর রোজা এপিটুপিট, সেইটাকে আবার ব্যাখ্যা দিতে চাচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলে, যে দেলোয়ার হোসেন সাঈদী বলেছে, আপনারা ইউটিউবে পাবেন। দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল বাংলাদেশের সামাজিকতা, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে আপনার হিন্দুদের পূজা হচ্ছে, মুসলমানদের ঈদ বা রোজা হচ্ছে একই সময়। এটা একই সময় হতে পারে, সেইটা এক জিনিস। এরপরে সে বলছে যে পূজা মণ্ডপে কোনো মুসলমান যেতে পারে না, আপনারা যাবেন না।